সুইসাইড করতে সব স্টুডেন্ট রাখবো আমরা কিছুই ডিমান্ড করো আমরা না করতে পুলিশ প্রশাসন করো আমরা কাছে আর মনে করেন কালকে ত্রিপুরা বোর্ডের রিভিউ শেষ হইব সোমবার বা মঙ্গলবার আমরা মার্কশিট যদি তার ওটাতে যদি ব্যাগ থাকে আবার তারপর যদি আমরা আন্দোলন করি তারপর ত্রিপুরা বোর্ড কী করবে জানেন যে আমরা একবারে জায়গায় দ্বিতীয়বার রিভিউ দেবো তারপরে তোমরা করবো তো এটা তো ত্রিপুরা বোর্ড চাইতেছে না তো আমরা চাইতেছি কালকে যেহেতু রিভিউ দেওয়া শেষ হবো আজকে আমরা করবো এমনকি স্যার আজকে আমার একটা আপনার কাছে হাজির করে রিকোয়েস্ট যদি পুলিশ প্রশাসন আজকে আমরা স্যার অ্যারেস্ট করতে আয়ে স্যার আমরা সুইসাইড করতে বাধ্য এটার লেগে স্যার পুলিশ প্রশাসন দায়ী থাকবো এবং দায়ী থাকবো শিক্ষা দপ্তর আমরা এতটুকু কথা আজকের মধ্যে আমরা ডিক্লেয়ার দিয়ে দেবো স্যার আমরা বেশি কিছু চাইতেছি না আমরা চাইতেছি স্যার 5 মার্ক দেওয়া হোক আমরা এটাও দিয়েছি 5 মার্ক দিয়া রিভিউ তো করেছে স্যার আগের মার্কটা রিভিউ করো স্যার দিলে তো আমরা আবার সেম ব্যাক আইবো বা ফেল করবো স্টুডেন্টে স্যার অনেক স্কুলে অনেক কলেজ এডমিশন হয়ে যাচ্ছে আমরা লিখতে দিতে হইব অনেক স্টুডেন্ট বাইরে যাইতেছে পড়ার লাগে স্যার এটা তো এরকম ডিক্লেয়ার দিতেছে না যে রিভিউতে সবারই পাস দেওয়া হয় দেন হ্যালো রোড ব্লক করছে আচ্ছা কারা রোড ব্লক করছে স্টুডেন্টরা নাকি আচ্ছা। শুনছি সামনে গিয়ে দেখছে না তো আপনি কতক্ষণ ধরে এই জামের মধ্যে দাঁড়িয়েছেন আমি এইমাত্র দৌড়লাম 10-15 মিনিট তো এইখানে কি কোনো গাড়ি যাইতে দিতেছে না হয় দিয়ে সামনে গাড়ি আটকাইতেছে না তো আপনি কই যাবেন আমি ওইটা ওই দিকে যাবো কোন জায়গাতে কোন জায়গার মধ্যে ছাত্র অবরোধটা করছে হ্যাঁ কোন জায়গার মধ্যে অবরোধটা করছে এটা ছাত্র আপনি কই থেকে আইছিলেন আমি আগরতলা কিছু কি জানতে পারছেন কি কারণে অবরোধ করছে কি আসে বিষয় হ্যাঁ আমি ঠিক আছে কি কারণে আজকে তোমাদের এই অবরোধ আজকে আমরা প্রথম থেকে ডিমান্ড করে দিচ্ছি যে স্টুডেন্টরা ব্যাগ দেওয়া হয়েছে তাদেরকে পাস দেওয়া যদি না পাস দেওয়া হয় তাহলে আমরা 5 মার্ক দিয়ে পাস দেবো ভালো নাম্বার লাগতো না আমরা এবং ত্রিপুরা বোর্ড করেছিল রিভিউ তাতে আমরা রাজি হয়েছিলাম কিন্তু এখন রিভিউতে কইছে যে আগের মাত্রই পুনরায় রিভিউ করে যদি পুনরায় ওই মাত্র রিভিউ করে তাহলে আমরা ফেল ঠিক আছে আমরা কাছে ত্রিপুরা বোর্ডের কাছে একটাই ডিমান্ড আমরা ভালো মার্ক না দেখ 5 মার্ক দিয়া পাস দিয়ে দেখ আর যদি এটাও না দেখ পাস হলে সবাই পাস ফেল হলে সবাই পাস আর এতে যদি আজকে পুলিশ প্রশাসন আমরা আন্দোলন করতেছি পুলিশ প্রশাসন যদি আমরা অ্যারেস্ট করতে যাই বা আমরা হাত তুলে তাহলে আমরা সুইসাইড করতে পারি এটার লেগে পুলিশ প্রশাসন দায়ী এবং দায়ী থাকবো শিক্ষা দপ্তর আমরা এতে ঢুকে যাবি এখন মধ্যে আমরা ডিক্লেয়ার করতে এখন পুলিশ প্রশাসন থেকে কি বলা হয়েছে কোনো কিছু ভালো হয়েছে না কালকে ত্রিপুরা বোর্ডের রিভিউ আসবে তারপর মঙ্গলবারে রেজাল্ট দেওয়া হলে দেওয়া হতে পারে তারপর যদি দেয় তো আমরা আন্দোলন করে কোনো কিছু করতে পারতাম না তখন ত্রিপুরা বোর্ড করবে যে আমরা একবারের জায়গায় দ্বিতীয়বার রিভিউ করছি তারপরে তোমরা তো আমরা চাইতেছি কালকে যেহেতু রিভিউ দেওয়া শেষ হবো আমরা 5 মার্ক দিয়ে পাস দেবো 5 মার্ক তো 150 দিয়ে আমরা পাস করবো তা তো আমরা এবং কতক্ষণ চলবে তোমাদের এই অবরোধ আমরা এটা অনির্দিষ্ট যতক্ষণ অব্দি না ডিক্লিয়ার হইতে আমরা অনির্দিষ্ট আমরা পথ অবরোধ হয়েছে যে ওই দিন ত্রিপুরা বোর্ড কইছিল যে অধিকাংশ ছাত্রছাত্রীরা যারা ব্যাক আছে তারা রিভিউ করা হইব পরের দিন স্কুলে নোটিশ পাঠাইছে যে ব্যাক রিভিউ করা হইব যে মার্কটাতে ব্যাক আছে ওই মার্কটা রিভিউ করব ওই মার্কটা যদি রিভিউ করে তাহলে তো আমরা ফেলিউর হইলাম আমরা পাশের কোনো সম্ভাবনা নাই তো আমরা আন্দোলন করার পরে এটা ত্রিপুরা বোর্ড সিদ্ধান্ত নিয়েছে কিন্তু আমরা আজকে আরেকটা ডিমান্ড আছে আমরা তেলে আমরা রাতে আন্দোলন করি ঠিক আছে তাতে পুলিশ প্রশাসন আমরা কী করে আমরা কিছুক্ষণ আন্দোলন করি পুলিশ প্রশাসন আমরা অ্যারেস্ট করে নিয়ে কারণ হলো বয়রা তারপর ছাড়া দেয় তো আজকে আমরা একটাই ডিমান্ড যে যদি পুলিশ প্রশাসন আজকে স্টুডেন্টরা ছিল অ্যারেস্ট করতে একটা হাত দেয় আমরা স্টুডেন্টরা সুইসাইড করুন তার লাগিয়া পুলিশ প্রশাসন দায়ী থাকবো এবং শিক্ষা দপ্তর দায়ী থাকবো আমরা এটা নিয়ে আজকে অবরোধ আর আমি ত্রিপুরা বোর্ডের কাছে একটাই আবেদন যারা ফেল করছে তারা ভালো মার্ক না দেওয়া হোক তারা 5 নম্বর দিয়ে পাস করানো দেওয়া আমরা আজকে এটাই ডিমান্ড এবং আজকের মধ্যে ওটা ডিক্লেয়ার দিতে লাগবে নাইলে আমরা আজকে বলছি আমরা কোন সময় উঠি আমরা নিজেও করতে পারি না আমরা এমনকি কথা কইলে আমরা অনির্দিষ্টকালে লিখবো আমরা রেডিও ডিমান্ড আছে
ঠিক একই মানে স্টুডেন্ট যারা মাধ্যমিক টুয়েলভের রেজাল্ট নিয়ে তারা আবার আজকে তেলিয়ামুড়া অম্পি চমুকে রুট ব্লক করেছে। আমরা তাদেরকে মানে অনুরোধ করছি যাতে তারা রুট ব্লকটা ছেড়ে দিই, কারণ অনেক ইমার্জেন্সি আসা যাওয়া করে হাইওয়ে দিয়ে, যাতে তাড়াতাড়ি সম্ভব এটি ছেড়ে দেওয়ার জন্যই আমি তাদের প্রতি আপিল করি।